আমি এই রাজনৈতিক অঙ্গনে যারা আপনারা আছেন, বিচরণ করছেন, তাদেরকে কিন্তু আমার পরিবারের সদস্য এখন মনে করি। এবং যার জন্য কিন্তু কে আমার ওই 3 তলা রুমটাতে আজও বোধহয় কমপক্ষে না হলেও 100-150 মানুষ যা ঢুকছিল। আমি বলছিলাম চেঁড়াগুলো চিল্লাচ্ছে, আমি বলছিলাম নিষেধ করিস না রে কাকু, ওরা এদিকে আসলে একটা শান্তি পায় যে শিবলির বাড়ির ঘর ঢুকছি আরা, কাক নিষেধ করবো তুই। আর যেহেতু আমার বাপ ওইভাবে রাজনীতি করে গেছে, একটা সময় কি একটা গণ্ডগোলের তৈরি হলো, আমার বাড়িতে আমার রুমটাতে যায় দেখি 7 জন পাতলে শুচ্ছি। পাতলে কয় না, দেগোলে কয় জানি না, ওই যে মানে বেশি শুতে যাবে যে পাকায়, ওই পাশে যা শুতে আছে আদিবাসীর লোক 7 জন আমার খাট পাতে। আমি তো বুড়ের কাছে যা মহারাগ, যে আমি এখন কোথায় শুতবো, কয় তুই কোনটা বাড়ি শুতে যা, তুই ডিস্টার্ব দিস না আমার। ওরা সারাদিন পরিশ্রম করে আসছে, লোকগুলা আমাদের জন্য আসছে। তো এই ছিল আমাদের বাড়ির চিত্র, এখনও সেই ইয়েটাই ধরে রাখছে, অবাধ বিচরণ। এখন রাজনীতি করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আপনারা আমার একটা পরিবারের অংশ হয়ে গেছেন, পরমাত্মীয় হয়ে গেছেন।